যেই মেয়েটা বাড়িতে চুলার কাছে যাইতো না, রান্নাও করতো না, সবার আগে ঘুমাইতো, সবার শেষে ঘুম থেকে উঠে নাস্তার জন্য অপেক্ষা করতো, মা সামনে গিয়া নাস্তা রেডি করে দিত, ওই মেয়েটা তোমার বাড়িতে গিয়া সবার শেষে ঘুমায়, সবার খাওয়া দাওয়া করাইয়া সবার আগে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা রেডি করে। যেই মেয়েটা চুলার কাছে যাইতো না, তোমার বাড়ি এসে মেয়েটা এখন চুলার পিঠেই পড়ে থাকে। যেই মেয়েটা সবার আগে বাড়িতে গোসল করে সাজগোজ করতো, ওই মেয়েটা তোমার বাড়ি এসে সবাইকে খাওয়াইয়া থালা বাসন ধুইয়া আসরের সময় গোসল করতে যায়, এরপরে আলগা বইয়া প্লেট হাতের মধ্যে নিয়ে দুই একটা লোকমা দিয়া খাওয়া শেষ করে ফেলে। শুধুমাত্র তোমার বাড়ির অপরিচিত মানুষগুলোকে আপন বানাবার জন্যে। এরপরেও তোমার মা ভালো চোখে দেখে না, এটাই সত্য। বউ শাশুড়ি বাংলাদেশে মেলে না, এটা তোমার বুঝে নিতে হবে। তোমার মা যদি তোমার বউয়ের বিরুদ্ধে নালিশ দেয়, তোমার মাকে একটা কথা দিয়ে বুঝায় দাও, বেয়াদবি যেন না হয়। কিন্তু মায়ের কথায় গিয়া যেই মেয়েটা সব ছেড়ে তোমার কাছে চলে আসছে, ওই মেয়েটাকে গালাগালি করো না। তোমার বউ যখন আবার তোমার মা বোনের বিরুদ্ধে নালিশ দেবে, খবরদার বউকে একটা কথা বুঝায় দাও, বউয়ের কথার কারণে মা বাবাকেও কষ্ট দিও না।